হে তরুণ যুবকেরা, সেই নবীর সম্পর্কে পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথার পণ্ডিতেরা সেই নবীর জীবন আদর্শ পড়ে মুগ্ধ হয়েছেন, নবী পাকের তরিকা পড়ে মুগ্ধ হয়েছেন। হে যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবা, বাদশাহ ঔরঙ্গজেব তিনি 50 বছর রাজত্ব করেছিলেন। 50 বছর রাজত্ব করেছিলেন। তার ব্যাপারে কিছু কথা বলা হয়, তার ব্যাপারে কিছু নিন্দা মন্দ করা হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বাদশাহ ঔরঙ্গজেবের সময় ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো ভাই আমার স্বর্ণযুগে পরিণত হয়েছিল। অর্থনৈতিক পরিকাঠামো সর্বোচ্চ জায়গায় পৌঁছেছিল এবং রাজ্য বিস্তার ভাই আমার সারা দেশের ভিতর তিনি রাজত্ব কায়েম করেছিলেন। হে তরুণ যুবকেরা, ন্যায় পরায়ণতা তার সময় সবচেয়ে বেশি হয়েছিল। তিনি মানুষকে মুগ্ধ করেছিলেন, মানুষকে সেই সময় অন্যায় অত্যাচার অবিচার পাপাচার বন্ধ করেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাদশাহ ঔরঙ্গজেব সম্পর্কে বলা হয় তিনি নাকি অনেক মন্দির ভেঙেছিলেন, অনেক নাকি মন্দির ভেঙেছিলেন। সত্যিকারের ইতিহাস যদি আপনি সার্চ করে দেখেন, বাদশাহ ঔরঙ্গজেবের সময় 50,000 মন্দির ছিল, তার মধ্যে 12টা মন্দির তিনি ভেঙেছিলেন। শুধু মন্দির ভাঙেননি, মসজিদও ভেঙেছিলেন। মসজিদও ভেঙেছিলেন, যে মসজিদগুলো মসজিদের জিরাত, যে মসজিদগুলোকে রাজনৈতিক ভাবে কাজে লাগানো হতো, মসজিদ আর ইবাদতের জায়গা ছিল না। এমনকি মহরমের তাজিয়া বন্ধ করে দিয়েছিলেন মহারাষ্ট্রে। মহরমের তাজিয়ায় 100 জন মানুষ মারা গিয়েছিলেন, তারপর থেকে তাজিয়া বন্ধ। বাদশাহ ঔরঙ্গজেব যে কাজগুলো করেছিলেন মানুষের উপকারের জন্য করেছিলেন, রাজনৈতিক কারণে করেছিলেন, দেশের জন্য করেছিলেন। তিনি শুধু মন্দির ভেঙেছিলেন নয়, মন্দির তৈরিও করে দিয়েছিলেন। বালাজি মন্দির মহন্ত পালঙ্ক দাস তার হাতে অর্থ দিয়ে বালাজি মন্দির তৈরি করিয়েছিলেন, যাতে করে তাদের ধর্মের মানুষরা সঠিক পথ পাওয়ার জন্য বা ধর্মীয় উপাসনা করার জন্য তারা সেই বালাজি মন্দিরে যেতে পারে। হে তরুণ যুবকেরা, একজন রাজা হিসাবে সর্বধর্মের মানুষের উপর যে গুরু দায়িত্ব আছে, সেই দায়িত্ব তিনি পালন করেছিলেন, রাজধর্ম পালন করেছিলেন। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, সেই সময় তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা কায়েম করেছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বাদশাহ ঔরঙ্গজেব এমন একজন সৎ মানুষ ছিলেন, যিনি মাথার টুপি তৈরি করতেন, কিতাব লিখতেন, কিতাব লিখে সেই কিতাব মার্কেটে বিক্রি করাতেন। মাথার টুপি হাতে করে তৈরি করে মার্কেটে বিক্রি করিয়ে সেই টাকা দিয়ে জীবন যাপন করছেন। রাজকোষের অর্থ তিনি তার জীবনে, নিজের জীবনে কখনো ভক্ষণ করেননি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, বাদশাহ আকবর, বাদশাহ ঔরঙ্গজেব, বাদশাহ শাহজাহান, তাদের আমলে অমুসলিমরা 22% মানুষ সরকারি ভাবে চাকরি করত, অমুসলিম 22% চাকরি করত। বাদশাহ আকবরের সময়, বাদশাহ শাহজাহানের সময়, কিন্তু বাদশাহ ঔরঙ্গজেব তিনি তার পার্সেন্টেজ বাড়িয়ে 32% অমুসলিম হিন্দু ভাইদের চাকরি দিলেন। হে তরুণ যুবকেরা, লোকে বলে শুনুন, লোকে বলে শুনুন, বাদশাহ ঔরঙ্গজেব আপনি এত অমুসলিমদের চাকরি কেন দিচ্ছেন? সেই সময় তিনি বলেছিলেন, আমি কোন জাত ধর্ম দেখে চাকরি দিই না, আমি কাজ দেখে চাকরি দিই। ধর্মে ধর্মের জায়গায় থাকবে, আর রাজত্ব রাজত্বের জায়গায় থাকবে। সরকারি চাকরি সরকারি চাকরির জায়গায়, আমি কাজ দেখে চাকরি দিই। আমি কোন ধর্ম দেখে নয়, কর্ম দেখে আমি চাকরি দিই। হে তরুণ যুবকেরা, বাদশাহ ঔরঙ্গজেব বিশ্বনবীর আদর্শে আদর্শ
স্বাস্থ্যবান হয়েছিলেন, রাজকোষের অর্থ নিজের জীবনে ভক্ষণ করেননি। এরকম অসংখ্য নেতা বাদশার ইতিহাস পাওয়া যায় বাবা। এ তরুণ যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন এ মুসলমান তারা কেমন নবীকে ভালোবেসেছিলেন। ভাই আমার, দোস্ত আমার, বড় বড় ওয়াতার পণ্ডিতেরা কেমন নবীকে ভালোবেসেছিলেন। বাদশা তাবে আউয়াল হামিমি একজন মস্ত বড় বাদশা ছিলেন বাবা। আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসার আগে 50 বছর আগে পৃথিবীর জমিনে এসেছিলেন। বাদশা তাবে আউয়াল হামিমি পৃথিবীর জমিনে এসেছিলেন। এক সময় তিনি তার লোক লস্কর সঙ্গী সাথী সবাইকে নিয়ে ভ্রমণ করতে শুরু করলেন। সবাইকে নিয়ে তিনি ভ্রমণ করতে শুরু করলেন। সারা পৃথিবী ভ্রমণ করবেন। বিশাল সৈন্যবহর তার, বিশাল সৈন্যবহর নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করছে। সারা পৃথিবী ভ্রমণ করছে। অসংখ্য ঘোড়া, অসংখ্য হাতি, অসংখ্য লোকবল জনবল। হে তরুণ যুবকেরা, তৎকালীন যুগের একজন বনাঢ্য বাদশা, বাদশা তাবে আউয়াল হামিমি বাবা, আল্লাহর নবী ভাই আমার জন্মের 50 বছর আগে পৃথিবীর জমিনে তিনি পদার্পণ শুরু করলেন, ভ্রমণ করতে শুরু করলেন। ভ্রমণ করতে 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 আরবের জমিনে মক্কা নগরীতে গিয়ে পৌঁছালেন। যেখানেই রাজা গেছেন সব জায়গায় মানুষ রাজা মশাইকে চিনতে পেরেছে, বাদশাকে চিনতে পেরেছে, তাকে স্যালুট জানিয়েছে, সম্মান করেছে, তার কাছে স্বাগতম ওয়েলকাম জানিয়েছেন। এক্সেপ্ট ব্যতিক্রম একটাই জায়গা, তিনি মক্কা নগরীতে যখন পৌঁছালেন, কাবা ঘরের সামনে কাছাকাছি যখন পৌঁছালেন, কাবা ঘর এলাকার খাদেমেরা তাকে সম্মান জানালো না। সবাই বাদশাকে সম্মান করেছে। যখন মক্কায় কাবা ঘরের এলাকায় পৌঁছালো, কাবা ঘরের খাদেমেরা সম্মান করলো না। হে তরুণ যুবকেরা, বাদশা কাবা ঘরের খাদেমদের ডাকলেন, হে খাদেমেরা শোনো, তোমরা কি আমাকে চিনতে পারো না? আমাকে কি বাদশা বলে চিনতে পারো না? কাবা ঘরের খাদেমেরা বলেছিলেন, বাদশা জাহাপানা, আমরা অবশ্যই চিনতে পেরেছি আপনি একজন বাদশা। আপনার ঘোড়া, আপনার হাতি, আপনার লোকবল, আপনার জনবল, আপনার সমস্ত এই বনাঢ্য বিরাট পহরা দেখে আমরা নিশ্চয়ই চিনতে পেরেছি আপনি একজন বাদশা। তাহলে তোমরা আমাকে কেন সম্মান জানালে না? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন সময় বাদশা তাবে আউয়াল হামিরিকে সেই সময় বলেছিলেন ওই কাবা ঘরের খাদেমেরা, হে বাদশা তাবে আউয়াল হামিমি, শুনে রাখুন, এই কাবা ঘরের আমরা খাদেম, আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি কাবা ঘরকে সম্মান করি, কাবা ঘরের থেকে আর কাউকে বেশি সম্মান করি না। আমরা সবচেয়ে বেশি কাবা ঘরকে সম্মান করি, কাবা ঘরের থেকে বেশি আর কাউকে সম্মান করি না। তখন বাদশা তাবে আউয়াল হামিমি তিনি বললেন, তাহলে এই কাবা ঘরের জন্যই আমার এত অসম্মান? এই কাবা ঘরের জন্য তাহলে সম্মান পাইনি? ঠিক আছে, আমি এই কাবা ঘর ভেঙে দেব, আমি এই কাবা ঘর ভেঙে দেব, রাখবো না। আব্রাহা বাদশাও বলেছিল, আপনারা জানেন, আমার আল্লাহ সূরা ফিল নাজিল করেছিলেন না করেননি? হ্যাঁ, আমার নবীকে জানিয়ে দিয়েছিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। সূরা ফিল আমার আল্লাহ নাজিল করে নবীকে বলে দিয়েছিলেন 50 দিন আগের ঘটনা। আব্রাহা বাদশা কাবা ঘর ভাঙতে এসেছিল নবী পাকের জন্মের 50 দিন আগে। আমার আল্লাহ কুদরতি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে তাদেরকে সব ধ্বংস করে দিয়েছিলেন। তারা চর্বিত ঘাসের ন্যায় হয়ে গিয়েছিল, সব শেষ হয়ে গিয়েছিল।
আরাফাতের ময়দান যেতে মাঝখানে একটা বিরান ভূমি আছে, যেখানে কোনো কিছু হয় না, ফাঁকা পড়ে আছে। আপনি গাইডারদের জিজ্ঞাসা করবেন ওই জায়গাটাতে আব্রাহা বাদশার উপর পাখির ওই যে পাখি ঝাঁকে ঝাঁকে এসেছিল, তারা পাথর নিক্ষেপ করেছে। ওই জায়গাটা আজও সেই রকম বিরান ধ্বংস স্তূপে পরিণত হয়ে আছে। আমার আল্লাহ নিশানা রেখে দিয়েছেন যাতে পৃথিবীর মানুষ কাবা ধ্বংসকারী ওই জালেম আব্রাহার অ্যাড্রেসটা, জায়গাটা জানতে পারে। আল্লাহর পৃথিবীর মানুষ এই আব্রাহা বাদশাকে জেনে বুঝে নিজেদের জীবনে শিক্ষা গ্রহণ করতে পারে। হে তরুণ যুবকেরা, এটা হলো তাবিয়া ওয়াল হামিমি। আল্লাহর নবীর জন্মের 50 বছর আগের কথা বলছি। আব্রাহা বাদশা হলো 50 দিন আগের কথা। আল্লাহর নবীর জন্মের 50 দিন আগে আব্রাহা বাদশাকে আল্লাহ ধ্বংস করেছিলেন। আর আল্লাহর নবী পৃথিবীর জমিনে আগমন করার 50 বছর আগে তাবিয়া ওয়াল হামিমি কাবা ঘরের সামনে এসেছিলেন। কাবা ঘর এলাকার মানুষেরা, খাদেমেরা বাদশাকে সম্মান না করার কারণে তিনি বললেন, আমি কাবা ঘর ভেঙে ফেলব। যখনই বলেছে আমার আল্লাহ নারাজ, ওই বাদশার মুখ থেকে হদহদ করে রক্ত বের হতে শুরু করলো। হদহদ করে রক্ত বের হতে শুরু করলো। 36 ইঞ্চি ছাতি 16 ইঞ্চি হয়ে গেল। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, যত কবিরাজ হাকিম যা আছে সব লাগানো হলো, কোনোভাবেই মুখ থেকে রক্ত ওঠা তার বন্ধ হলো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বাদশার আলেম ওলামাদের প্রতি বিশ্বাস কম, ডাক্তারদের প্রতি, হাকিম কবিরাজদের প্রতি বিশ্বাস বেশি। যখন সব কবিরাজ ফেল, সব হাকিম ফেল, তখন এবার বলছেন বাবা আলেম ওলামাদের ডাকো, তাওরাত ইনজিলের পণ্ডিতদের ডাকো। এতদিন পর্যন্ত তেমন বিশ্বাস ছিল না, ওই নাম কাওয়াস্তে পেছনে নিয়ে ঘুরে বেড়াতো কিছু আলেমকে, কিন্তু গুরুত্ব দিত না, অত সম্মান তাদের দিত না। আজকে ঠেলায় পড়ে আলেমদের ডাকতে শুরু করলাম। হে তরুণ যুবকেরা, বাদশার মুখ থেকে হদহদ করে রক্ত বেরোয়, শরীরটা ভেঙে চুর চুর হয়ে যায়, নিরুপায় হয়ে আলেমে হাক্কানি আসমানি কিতাবে পণ্ডিত, তাওরাত ইনজিলের পণ্ডিতদের বললাম, হে আল্লাহর আলেম বান্দারা, আচ্ছা দেখুন তো বাবা, আপনাদের কিতাবে ওই তাওরাত ইনজিল কিতাবে আমার অবস্থার কথা কিছু বলা আছে কিনা, আমার ব্যাপারে কোনো কথা আছে কিনা? এরকম শাস্তি যে আমার হয়েছে, এই যে মুখ থেকে রক্ত উঠতে শুরু করেছে, কেন এটা হঠাৎ করে হলো? এমন কি এমন ঘটনা ঘটলো যে কোনো ওষুধে কাজ হয় না? এরকম কোন শাস্তির কথা, এরকম কোন ঘটনা কি ওই তাওরাত ইনজিল কিতাবে লিপিবদ্ধ আছে? আল্লাহর আলেম বান্দারা, তাওরাত ইনজিলের পণ্ডিতেরা কিতাব খুলতে শুরু করলেন। খুলে 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 তারা বললেন যে কাবা শরীফের উপরে আপনি যে বিদ্রুপ কথা বলেছেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ সম্পর্কে যদি কেউ খারাপ কথা বলে, তার জবানটা আমার আল্লাহ তাকে শাস্তি দেবেন, বিপদ দেবেন, যে কোনো ভাবে, বর্তমান এখন হোক পরে হোক, আমার আল্লাহ তাকে বিপদে ফেলবেন। আর এটাই সেই কারণে হয়েছে যে আপনি কাবা ঘর ভেঙে ফেলতে চেয়েছেন, সঙ্গে সঙ্গে তার অ্যাকশনটা লেগেছে, আপনার মুখ থেকে রক্ত ওঠা শুরু হয়েছে। এটা কাবা ঘরের কারণে হয়েছে। কাবা ঘর আল্লাহর বাইতুল্লাহ, এই কাবা ঘরকে কেউ যদি অসম্মান করে, কাবা ঘরের বিরুদ্ধে কটূক্তি করে, সে এখন হোক আর পরে হোক শাস্তি ঠিক পাবে। তা আপনারটা কারেন্ট হয়ে গেছে, আমরা বুঝতে পেরেছি। ডাইরেক্ট তো আর আপনার নাম লেখা থাকবে না, কিন্তু এই রকম বয়ান আমরা পাচ্ছি। হে তরুণ যুবকেরা, বাদশা তাবে সেই সময় বলল, ও আল্লাহর আলেম বান্দারা, আপনারা যখন রোগটা ধরেছেন, রোগের ঔষধটা কি আছে তখন বলেন।
সেই সময় আলেমে হাক্কানিরা বলেছিলেন, হে বাদশাহ জাহাপনা, এই রোগের ঔষধটাও এখানে লেখা আছে। যারা কাবা ঘরের সঙ্গে বিয়াদবি করবে, যারা আল্লাহর সঙ্গে বিয়াদবি করবে, তাদেরকে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, আর যেন এমন কথা কখনো না বলে। ও বাদশাহ জাহাপনা, আপনাকে এক কাজ করতে হবে, কাবা শরীফের সামনে গিয়ে হাজিরা দিতে হবে। কাবা শরীফের দরজার চৌকাটে আপনার নাক আর কপালটা লাগিয়ে বারবার ক্ষমা চাইতে হবে, আমার আল্লাহর কাছে ইস্তেগফার চাইতে হবে। আমার আল্লাহ যদি রাজি হয়ে থাকেন, আপনাকে যদি মাফ করেন, ক্ষমা করেন, তবে আপনার বাঁচার রাস্তা, আপনার মুখের রক্তটা বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহ চাইলে তবে হবে। এটাই একমাত্র ঔষধ, দুনিয়ার কোনো ঔষধ কাজে লাগবে না। আমরা অনেক ক্ষেত্রেই ডাক্তারের কাছে ছুটে যাই। আমার দাদাজানের কাছে একজন মানুষ এসেছিল, বুঝতে পারছেন, একজন বড় পুলিশ অফিসার, বড় পুলিশ অফিসার, নাম বলবো না, অ্যাড্রেস বলবো না, বাপ, বড় পুলিশ অফিসার এসেছিল। তার পাটা ফুলে কলা গাছ হয়ে গেছে। কত ডাক্তার কত কি করেছে, কোনো কাজ হয়নি, কোনো কিছুতে কাজ হয়নি। কার কাছ থেকে শুনে তখন এসেছি, হুজুর কেবলা শুনি বললেন, বাবা, না হক করে কাউকে লাথি মেরেছো? হ্যাঁ, না হক করে কাউকে লাথি মেরেছো? লাথি যাকে তাকে মারছো কোনো অসুবিধা নেই, কিন্তু যদি অরিজিনাল কোনো লোককে মেরে ফেলেছে তো বিপদ আছে। অরিজিনাল কোন আল্লাহওয়ালা মানুষ, খাঁটি সোনা, খাঁটি সোনাই যদি আঘাত করে ফেলেছে তো বিপদ আছে। আমরা তো খাঁটি সোনা হতে পাচ্ছি না, এই জন্য এত মার খাচ্ছি, অত্যাচারিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি। কি করে খাঁটি সোনা হব? হারাম খাদ্য খায়, হারাম কথা মুখ থেকে বলে, পেটও হারাম, মুখও হারাম, তো খাঁটি সোনাটা হব কি করে? কিন্তু ওরই মাঝখানে দুই একটা পাকাল মাছের মতো আছে, কাদায় থাকে বটে, কাদা কিন্তু গায়ে লাগে না। তাদেরকে যদি আঘাত করে দিয়েছ তো বিপদ আছে। হ্যাঁ, অত সহজ নয়। এই রকম ঘটনা অনেক নমুনা আছে বাপ। হুজুর বললেন, বাবা একটু খেয়াল করো তো, কাকে অন্যায় ভাবে লাথি মেরেছো, কোন সেই রকম ব্যক্তিকে। হ্যাঁ, যাও, তোমার কোন দোয়া তাবিজে কাজ হবে না, কোন ঔষধেও কাজ হবে না। কাজ একমাত্র তাকে খুঁজে তার কাছে ক্ষমা চাইতে হবে। সে যদি মাফ করে তবে আল্লাহ ভালো করবে। এটা দুনিয়াবি অসুখ নয়, আল্লাহ প্রদত্ত আসমানি অসুখ। বুঝতে পারছেন? কোথায় ভেলো টেলো সব ঘুরে ফেলে, কাজ আর হয় না। হ্যাঁ, আসল রোগ তো কেউ ধরতে পারে না। রোগের আসল ডাক্তার যদি হয় ধরে ফেলবে। আসল রোগের ডাক্তার হতে হবে, তবে ধরতে পারবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় বাদশাকে তখন ভাই আমার আলেমে হাক্কানিরা বললেন, কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হো দেন, কষ্ট হচ্ছে? শেষ করে দেবো, শেষ করে দেবো, রাত অনেক হয়েছে। কি গো, বলবো না শেষ করবো? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান। আমি বলেছি কারা কারা চান না হাত তুলে দেখান। আপনারা দ্বিতীয়বারে বুঝতে পেরেছেন, প্রথমবারে মনে হয় বুঝতে পারেন। আসলে রাজ্যে হয়েছে বোঝা যাচ্ছে। হে তরুণ যুবকেরা, সংক্ষেপ করে বলি, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর আলেম বান্দারা সেই সময় বললেন, বাদশা জাহাপনা, আপনি কাবা ঘরের চৌকাটে গিয়ে নাকটার কপালটা লাগিয়ে দেন। নাকটার কপালটা লাগিয়ে বারবার বারবার আল্লাহর কাছে ইস্তেগফার করেন, ক্ষমা চান, মাফ চান। আমার আল্লাহ যদি খুশি হয়ে যান,
আপনার তওবাকে যদি কবুল করেন তাহলে আপনার মুখ থেকে রক্তটা এই আসমানি গজবটা বন্ধ হয়ে যাবে। বাদশা বললেন চলো বাবা। এবার আলেম ওলামাদের প্রতি ভরসা বেড়ে গেছে, সব সময় কাছে কাছে রাখছে, তোমরা আমার কাছে থাকো বাবা, সব ফেল হয়ে গেছে তো এখন এইটাই একমাত্র সম্বল, তোমরা আমার কাছে থাকো, চলো বাবা চলো, আমাকে ধরে নিয়ে চলো। বাদশার খাদেমরা ধরে নিয়ে গেল, পাশে আলেম ওলামারা যাচ্ছে। হে তরুণ যুবকেরা, এমন সময় কাবা ঘরের সামনে গিয়ে চৌকাঠে গিয়ে কপাল আর নাকটা লাগিয়ে দিয়ে বাদশা তাবিয়া ওয়াল হামিমি আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার করতে লাগলেন। আয় আমার রব, আয় আমার মাবুদ, আমি ভুল করেছি, অন্যায় করেছি, না জেনে না বুঝে তোমার কাবা ঘর ভেঙে দেব বলেছি, তোমার কাবা ঘরের খাদেমদের হত্যা করব বলেছি, তুমি নারাজ হয়েছ, আমার জবান দিয়ে রক্ত বের করা শুরু করেছ, আসমানি গজব আমাকে দিয়েছ, এখন তুমি ছাড়া আর ভালো করার কেউ নাই, কোন ডাক্তার কবিরাজ সব ফেল হয়ে গেছে, ঔষধ ফেল, আমাকে ক্ষমা করে দাও, আমাকে যদি ক্ষমা করো আমি তোমার ঘর আমি হেফাজত করব, আর তোমার ঘরের যারা খাদেম আছে তাদের আমি খুশি করে দেব, তাদের যেভাবে দুঃখ দিয়েছিলাম তাদের আমি মুক্ত করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন সময় দেখতে পাওয়া যায় এইভাবে বাদশা নিজের নাকার কপালটা কাবা ঘরের চৌকাঠে লাগিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। কিছু সময় পর আস্তে 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 তার মুখ থেকে রক্তটা বন্ধ হয়ে গেল। বাদশা খুশি হয়ে গেলেন, কাবা ঘরের খাদেমদের পুরস্কৃত করলেন, সেই জায়গায় বেশ কিছুদিন থাকলেন, আল্লাহর কাবা ঘর তওয়াফ করলেন, ইবাদত করলেন, কাবা ঘরের খাদেমদের কত ভালোবাসলেন, আলেম ওলামাদের বড় ভালোবাসলেন। হে তরুণ যুবকেরা, সেই জায়গা ছেড়ে এবার বাদশা যাচ্ছেন অন্যদিকে, প্রায় কম বেশি প্রায় 500 কিলোমিটার যাবার পরে একটা শহর পড়লো বাবা, সেই শহরটা বেশ শান্ত শহর, সেই শহরটা বেশ মনোরম শহর, সেই শহরে গেলে যেন প্রাণটা ঠান্ডা হয়ে যায়। বাদশা সেখানে অবস্থান করলেন, বাবা দাঁড়াও, এখানে থাকো, এই শহরটার নাম কি আমায় বলো। হে তরুণ যুবকেরা, লোকে বলল এই শহরটার নাম হলো ইয়াসরা। দেখো তো বাবা, বাদশা আলেম ওলামারা আসমানি কিতাবে কিছু আছে নাকি? আসমানি কিতাব খুলে সার্চ করলো আলেম ওলামারা, তাওরাতের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত আলেমরা আসমানি কিতাব খুলে সার্চ করে বলল, ও বাদশা যা আপনা শুনে রেখে দেন, এই শহরটার নাম হলো ইয়াসরাব, কিন্তু এই শহরটার নাম ইয়াসরাব থাকবে না, এই শহরে আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী, নবীদের নবী, নবীউল আম্বিয়া, যে নবীকে সৃষ্টি না করলে কিছুই হতো না, যে নবী হবেন সমস্ত পয়গম্বরদের ইমাম, পয়গম্বরদের নেতা, সেই নবী এক সময় মক্কা ছেড়ে হিজরত করেন এই ইয়াসরাবের জমিনে কদম রাখবেন, সেই নবীর পবিত্র কদম পেয়ে এই ইয়াসরাব শহরটা বদলে গিয়ে হবে মদিনাতুল মুনাওয়ারা। জোরে হবে না, জোরে হবে না। বাদশা তাবিয়া ওয়াল হামিমি বললে সেই সময়, হে আলেম ওলামারা, কি কথা আমাকে শোনালেন, সেই নবীর সম্পর্কে একটু খুলে বলো, সেই নবী কেমন হবেন। এমন সময় আলেম ওলামারা আসমানি কিতাব তাওরাত ইনজিল থেকে রেফারেন্স দিয়ে পড়তে লাগলেন। আহারে, হে তরুণ যুবকেরা, আলেম ওলামারা বলতে লাগলেন তাওরাত নাজিল হয়েছে হযরতে মুসা নবীর উপর, সেই মুসা নবীর তাওরাত খুলে পাওয়া যায় মুসা নবীর নাম গোটা তাওরাতের ভিতরে আছে মাত্র 4 জায়গায়, আর আখেরি জামানার পয়গম্বর
জগতের শেষ নবীকে আল্লাহ এত ভালোবাসেন যে তাওরাতের ভিতরে মুসা নবীর নাম 4 জায়গায়, আর আখিরি জামানার পয়গম্বরের নাম হলো 400 জায়গা। সেই নবী হবেন দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন হবেন। সেই নবী হবেন কুল কায়নাতের নবী। সেই নবীর তুলনা পৃথিবীর জমিনে হয়নি আর হবে না। হে তরুণ যুবকেরা, সেই নবীর কথাবার্তা শুনতে লাগলেন। যত শুনেন তত মুগ্ধ হয়ে যান বাদশাহ। চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। আহারে, সেই নবীর চেহারাকে আমি দেখতে পাবো, সেই নবীর সময়কে আমি দেখতে পাবো। আহারে, সেই নবীর সময় যদি আমি পাই, তাহলে তার হাতে হাত দিয়ে তার কালেমা পড়ে তার শিষ্যত্ব আমি গ্রহণ করব। আর যদি আমি না পাই, তাহলে আমার পক্ষ থেকে একটা বার্তা তার কাছে আমি পাঠিয়ে দেব। সেই তৎকালীন যুগে ইয়াসরাবের নেতা তাকে ডাক দিয়ে বললেন, হে বাবা ইয়াসরাবের লিডার, ইয়াসরাবের নেতা কে আছো বাবা, আমার কাছে এসো, আমি তোমাকে একটা চিঠি লিখে দিতে চাই। একটা চিঠি, একটা মাটির সরা পাত্র, কাঁচা মাটির পাত্র একটা তৈরি করে নিয়ে এসো। কাঁচা মাটির সরা একটা তৈরি করে নিয়ে এসো পাত্র। সে কাঁচা মাটির পাত্রতে তিনি চিঠি লিখলেন। তিনি লিখলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, ওয়াকিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী। আমি অধম বাদশা তাবে আউয়াল হামিমি, আমি একজন আপনার গোলাম। আপনার জামানা যদি আমি পাই, তাহলে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ব। আর আপনার জামানা যদি না পাই, তাহলে আমি আপনার কাছে এই চিঠির মাধ্যমে ঈমান খানা আনছি। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি তাবে আউয়াল হামিমিকে আপনি ভুলে যাবেন না। এটা লিখে দিয়ে বললেন, এটা পুড়িয়ে নাও। এই কাঁচা মাটির চিঠিটাকে পুড়িয়ে নাও। পুড়িয়ে তুমি হলে নেতা, তোমার আন্ডারে রাখো। তোমার পরে যে নেতা হবে তার কাছে যেন আমার চিঠিটা চলে যায়। তাকেও বলে দিও এই চিঠি যেন আখিরি জামানার নবী পর্যন্ত পৌঁছায়। যতদিন না আখিরি জামানার নবী আসে, ততদিন আফটার জেনারেশন নেতার পর নেতা, তারপর নেতা হ্যান্ড ওভার হয়ে 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 যেন আমার চিঠিটা আখিরি জামানার পয়গম্বর পর্যন্ত যায়। জোরে হবে না? জোরে হবে না? কেমন নবীর আশিক একটু দেখুন তো। নবী না দেখে কেমন নবীর আশিক। আমরাও তো নবী দেখিনি, কতটা আশিক হতে পেরেছি। বুকে হাত দিয়ে চিন্তা করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। এমন সময় দেখতে বাবা যান, তিনি সেই জায়গা থেকে বিদায় নিলেন। আল্লাহর নবী যখন, হে তরুণ যুবকেরা, 622 খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় গিয়ে দয়ার নবী আমার সবচেয়ে আগে নেতার কাছে আওয়াজ দিয়ে বললেন, হে মদিনার নেতা, কে আছো বাবা? আমার কাছে আমার ভাই বাদশা তাবে আউয়াল হামিমির চিঠিখানা এনে দাও। আমার নবীকে আমার আল্লাহ আগে জানিয়েছে। জোরে হবে না? জোরে হবে না? আর জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার নবীর কি শান, কি ইজ্জত আমার আল্লাহ দিয়েছেন, কি মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, সেই নবী যদি আপনি পেয়ে যান, আপনার আর কিচ্ছু লাগবে না। সেই নবী যদি আপনি পেয়ে যান, আর কিচ্ছু লাগবে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায়
নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার পাওয়া আশায় মন ছুটে যায় মদিনায় তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এ আশিকে দিদার দাও না একবার দেখা দাও না এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আমার নবীকে যদি পান জান্নাত জাহান্নাম আপনার কিছু লাগবে কিছু লাগবে না নবী পেয়েছেন সব পেয়ে গেছেন আবার কি লাগবে কিচ্ছু লাগবে না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার ওই নাম শুনিলাম ওই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না কত আশিক যায় মদিনায় তবরাও যায় আতহার কত আশিক যায় মদিনায় তবরাও যায় আতহার এ গরিব আর জি শোনো মোরে খাবে দেখা দাও না এ গরিব আর জি শোনো মোরে খাবে দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা সেই নবীর আশিক হয়ে যান বাপ
তবে সেই নবীর আশিক হলে নামাজ ছাড়তে পারবেন না, নামাজ বাদ দিয়ে হতে পারবেন না। প্রত্যেকে নামাজি হয়ে যান, তবেই তো প্রকৃত নবীর আশিক হতে পারবে। আমার নবী নামাজের জন্য কত কষ্ট করেছে। হে যুবকেরা, মুরব্বিয়ানেরা, আর কেন বাপ, এ দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। কত মানুষের মৃত্যু তুমি তোমার চোখের সামনে দেখেছো, কত মানুষের জানাজায় অংশগ্রহণ করেছো, কত মানুষকে কবরস্থ করেছো, কত মানুষকে কাফন করতে দেখেছো। কেন আর কেন আল্লাহর নির্দেশ, নবীর নির্দেশ ছেড়ে আছো? ফিরে আসো আল্লাহর পথে। আজ পবিত্র রজনীতে ওয়াদা করো যে আজ থেকে আমি আর নামাজ ছাড়বো না। আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত নামাজ, সেই নামাজি হয়ে যাও। আর নবী পাকের সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। বড় দাড়ি রাখতে যদি লজ্জা পায়, ছোট হলেও রাখো, তবে নবীর সুন্নত মনে করে রাখো। এখন তো দাড়ি ফ্যাশন, নেতারাও দাড়ি রাখছে, মন্ত্রীরাও দাড়ি রাখছে, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা দাড়ি রাখছে, বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসিরা দাড়ি রাখছে। তবে তোমার দাড়ি দেখতে ছোট হতে পারে, কিন্তু নবীর সুন্নত মনে করে যদি তুমি রাখো, আজ ইমানি শক্তি একদিন যখন বেড়ে যাবে, তখন মুহিবুল্লাহ হুসাইনির থেকেও বড় দাড়ি হবে। আর ততদিন পর্যন্ত নবীর সুন্নত মনে করে যদি দাড়িটা রাখো, এই অবস্থায় যদি তুমি মারা যাও, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে তোমার মুখে নবীর সুন্নত বলে দাড়িটা রাখা। হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজি সুন্নত ওয়ালা বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নবী পাকের জীবন জিন্দেগি নিয়ে একটু আলোচনা করলাম। অনেক আলোচনা, কত আলোচনা করব বুঝতে পারছেন বাবা মার, কত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু বলালেন একটু বললাম। নবীর আশিক, নবীর প্রেমিক হতে হবে। নবীকে কেমন ভালোবেসেছেন রাজা বাদশা। এর আগে আমি নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার ভাই আমার কত মানুষের, কত সেলিব্রিটিদের উদাহরণ দিয়েছি। আজকে কয়েকটা বাদশার উদাহরণ দিলাম। ভাইরা আমার, সেই নবীকে ভালোবাসুন, তারা পর্যন্ত ভালোবেসেছেন, তারা নবীর শিষ্য হয়েছেন। আজ বেঁচে আছেন, কাল থাকবেন, গ্যারান্টি নাই। আজকে নিয়ত করে নিন, পাক্কা নিয়ত, সেই নবীর আশিক হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে তিনবার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, তিনবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, তিনবার দুরূদ শরীফ পাক তেলাওয়াত করেন। আখেরি মোনাজাত করা হবে। মাশাআল্লাহ। ভাইরা আমার, মাশাআল্লাহ, আপনাদের জলসা কমিটি যারা আছেন প্রত্যেককে আমি আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আপনারা, মানুষ অল্প হলেও একেবারে ধীর স্থির ভাবে সারাক্ষণ বসেছিলেন আপনারা, বড় ভালো লেগেছে। এই নাজমুস মোল্লা ভাই বারবার আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমাদের যে মাওলানা গিয়াসউদ্দিন, আপনাদের এলাকার ছেলে, মাশাআল্লাহ, খুব ভালোবাসার মানুষ, বারবার যোগাযোগ করেছে। এই কয়েক বছর আগে একবার 23 সালে এসেছিলাম, আবার আল্লাহ আনিয়েছেন। দুটো কথা বললাম, অনেক কথা বলার ছিল, কিন্তু আমিও খুব ক্লান্ত, বুঝতে পারছেন। আজকে সারা দিনে 5খানা প্রোগ্রাম ছিল, এটা 5 নম্বরে শেষ করলাম, বুঝতে পারছেন। তার মধ্যে দুটো হলো বিনা পয়সা, আর বাকিগুলো যেমন যে নজরানা দেয়, বুঝতে পারছেন। ও নিয়ে তো বাড়াবাড়ি করি না আমি, আপনারা জানেন। তো দুটো বিনা পয়সার ছিল। বাবা, সব জায়গায় তো যেতে হবে, আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। বিনা পয়সার বলে যাব না, সেখানেও গিয়ে হাজিরা দিয়ে এসেছি। সারা দিনে 5খানা প্রোগ্রাম, বুঝতে পারছেন। আপনারা হিসাব করে নেবেন, হুজুরের মনে হয় 5 কুড়ি 100 1 লাখ আজকে ইনকাম হয়ে গেল। না বাবা, সেই হুজুর নয় আমি, বুঝতে পারছেন ভাইরা আমার। মানুষ তো অনেক চালাক, আর আমাদেরকেও তাদের চালাকির উপরে চালাকি করে বলে দিতে হয় ক্লিয়ার, না হলে আবার অন্য চিন্তা ভাবনা চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোনা থেকে বাঁচান।
ভুল ধারণা থেকে বাঁচান। বুঝতে পারছেন? অনেক সময় ধারণা আমাদের গুনাহগার বানিয়ে দেয়। হ্যাঁ ভাইরা আমার, তো ক্লিয়ার ওই জন্য বলতে হলো, যদি ওগুলো বলা উচিত নয় যে দুটো বিনা পয়সার আর তিনটে নজরানা যা যেমন দেবে, এটা বলার উচিত নয়, কিন্তু বলতে হলো, কারণ আমি কথাটা যেহেতু বলে ফেললাম সেহেতু মানুষ হিসাব করে ফেলবে, সঙ্গে সঙ্গে অঙ্ক কষে ফেলবে। বুঝতে পারছেন? তো যাই হোক, ওই জন্য ক্লিয়ার করতে হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেন। যুবকেরা, ছেলেরা, সে হরিখোলা দরবার শরীফের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তরুণ যুবকেরা, কিছু সময় জিকরুল্লাহ, জিকরুন নবীর আলোচনা। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আলোচনা হলো আমার নবী পাকের আলোচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী, আপনার আলোচনাকে আমি সর্বোচ্চ মর্যাদা দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আমার নবীর আলোচনাটা হলো শ্রেষ্ঠ আলোচনা, সর্বোচ্চ আলোচনা হলো আমার নবীর আলোচনা। সেই নবী আমার বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় আবার ঘোষণা করলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তুমি যদি শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে চাও, তুমি যদি সত্যি সত্যি আশরাফুল মাখলুকাতে পরিণত হতে চাও, তাহলে তোমাদের কাছে আমি একটা মডেল পাঠিয়েছি। সেই মডেলটার অন্য কিছু নয়, সেই মডেলটা হলো আমার আপনার রাসূল। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলুন না, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। সেই নবীকে তোমরা যদি মেনে চলো, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারবে। সেই নবী পাকের আমরা উম্মত, আমাদের মর্যাদা অনেক, আমাদের মর্যাদা, আমাদের শান অনেক। সেই নবী পাকের আমরা উম্মত। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহর জামানায় মুসা নবীর উম্মত জিজ্ঞাসা করছে, ও আমাদের নবী, আপনি হলেন বনি ইসরাইল যুগের শ্রেষ্ঠ নবী, আপনার জামানার মানুষ অনেক দিন বাঁচে, আপনার পূর্ববর্তী যে সমস্ত নবীরা এসেছেন, সেই সমস্ত নবীদের উম্মত যারা, তাদের উম্মতেরা অনেক দিন বাঁচে, কিন্তু আপনি বলছেন আখিরি জামানার পয়গম্বর যিনি আসবেন, তার উম্মতেরা বেশি দিন বাঁচবে না। আচ্ছা হুজুর, তার উম্মতরা যদি অল্প দিন বাঁচে, তাহলে কবে বিয়ে শাদী তাদের হবে, আর কবে তাদের সন্তান সন্ততি হবে, আর কবে তারা ইবাদত বন্দেগী করবে? আমাদের ভারতবর্ষে মানুষের গড় বয়স হলো 60 বছর। কত বছর? 60 বছর। আমার গলাটা একটু চেপে আছে, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? একটু বুঝে নেবেন। আর মাইকটা যদি একটু ভালো সাথ দিত তাহলে অতটা অসুবিধা হতো না। ভাইকে তো দুবার করে বললাম। তো যাই হোক, এইভাবে একটু ম্যানেজ করে নিয়ে চলে যেতে হবে। আপনাদের একটু শুনে নিতে হবে, আমাকে একটু বলতে হবে। বুঝতে পারছেন? তো যাই হোক ভাইরা আমার, তো গড় আয়ু হলো 60 বছর। তার মধ্যে 20 বছর শুধু বুদ্ধি হতে সময় লাগে। কি কথা ঠিক না ভুল বলে? আমাদের বুদ্ধি হতে 20 বছর সময় লাগে। তারপর বিয়ে শাদী, প্রতিষ্ঠিত হওয়া, সংসার ধর্ম করা, এই করতে করতে সংসারে প্রতিষ্ঠিত হওয়া, সন্তানদের মানুষ করা, এই করতে করতে 40 পার।
বাকি রইল 20 বছর। এই 20 বছরে কতটুকু ইবাদত হবে? আগের যুগে নবীদের উম্মতেরা বাঁচতে 500 বছর, 700 বছর, 800 বছর। হ্যাঁ, এমনকি এক ব্যক্তির রওয়ায়াত এসেছে, পাওয়া যায়, ভাইরা আমার, ইবনে উনুক, হ্যাঁ, আমি এই নিয়ে বক্তব্য রেখেছি, 3500 বছর বেঁচেছিল। বুঝতে পারছেন? অনেকগুলো নবীদের জামানা পেয়েছিল সে। এই ওয়াজ আমি করে দিয়েছি, ইন্টারনেটে আছে। আমরা এই অল্প দিনের জিন্দেগিতে মুসা কালিমুল্লাহর উম্মতেরা বলছে, আখেরি জামানার পয়গম্বরের উম্মতেরা কি করে ইবাদত বন্দেগী করবে, কখন বিয়ে শাদী করবে, কখন সংসার ধর্ম করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় বলেছিলেন, শোনো হে আমার উম্মতেরা, শুনে রেখে দাও, আখিরি জামানার পয়গম্বরের কত সম্মান, কত ইজ্জত। আখিরি জামানার পয়গম্বরকে নবীদের নবী বানানো হয়েছে, নবীদের ইমাম বানানো হয়েছে। শুধু তাই নয়, সেই নবীর উম্মতের কত মর্যাদা। তুমি 700 বছর 800 বছর ধরে যে ইবাদত বন্দেগী করছো, আখিরি জামানার পয়গম্বরকে আমার আল্লাহ তার খাতিরে, তার উম্মতদের আমার আল্লাহ কিছু সাবসিডি দেবেন, কিছু ছাড় দেবেন, কিছু বেনিফিট দেবেন, কিছু বোনাস দেবেন বাবা। তারা এক একটা রাত ইবাদত করবে, আর তোমাদের 1000 রাত ইবাদত করার থেকেও বরং বেশি ইবাদত হয়ে যাবে। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, কোরআন মাজিদে লাইলাতুল কদরের কথা বলা হয়েছে না হয়নি? আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে তরুণ যুবকেরা, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি লাইলাতুল কদর সম্পর্কে জানো? আমি আল্লাহ কোরআন মাজিদকে লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছি। লাইলাতুল কদর সম্পর্কে কি তোমার জানা আছে? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হলো ওই এক রাতটা হলো 1000 বছর অপেক্ষা উত্তম। যে ওই এক রাত ইবাদত করবে, 1000 বছর ইবাদত করার থেকেও বেশি তার জন্য ইবাদত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন বাপ, তাহলে সেই নবীর উম্মত আমরা, সেই নবীর কত সম্মান, সেই নবীর উম্মতের কত সম্মান। আমরা সেই উম্মতে মুহাম্মাদি। হে তরুণ যুবকেরা, আমরা উম্মতে মুহাম্মাদি, নবীর আশিক হতে হবে, নবীর শিষ্য হতে হবে। আজকে বড় দুঃখ লাগে, উম্মতে মুহাম্মাদি অন্যায় কাজে ধাবিত হয়। উম্মতে মুহাম্মাদি আজকে বিভিন্ন অন্যায় লিপ্ত আছে। উম্মতে মুহাম্মাদি আজকে খুন খারাপি, মারপিট, দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত আছে। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এই দুনিয়া অল্প দিনের, অল্প দিনের জীবন। আজ আছেন, কাল থাকবেন কিনা গ্যারান্টি নাই।
কিন্তু কবরে চলে গেলে সেখানে আর মৃত্যু হবে না, পরকালে আর মৃত্যু হবে না। তাই আমার আল্লাহ অন্য জায়গায় বললেন কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো আমি আল্লাহর সাথে। ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা ছিলেন মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মওত দেব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জিন্দা জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে তোমাদেরকে যখন আমার কাছে ফিরতে হবে তখন তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে কৈফিয়ত দিতে হবে। দুনিয়ার জমিনে কতটা ভালো কাজ করেছো আর কতটা তোমরা মন্দ কাজ করেছো, কতটা ভালো কাজ কতটা মন্দ কাজ করেছো আমি আল্লাহর কাছে এসে বলতে হবে, বিচার হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই নবীকে আপনাকে আমাকে রাহমাতুল লিল আলামিন করে আমাদের কাছে পাঠালেন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি তামাম আলামের জন্য রব, তামাম আলামের জন্য আমি হলাম রব। আলাম হলো এক বছর আর আলামিন হলো বহু বছর। আলাম মানে হলো জগৎ আর আলামিন মানে অনেকগুলো জগৎ। ভালো করে বুঝবেন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন আমি তামাম আলামগুলোর জন্য রব, সমস্ত যত আলাম আছে সবের আমি হলাম রব, আমি হলাম স্রষ্টা। আর আমার নবীর কত সম্মান কত ইজ্জত শোনো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যে আলামগুলোর রব, আমার নবী হলেন সেই আলামগুলোর রহমান। আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার সেই নবীকে আমাদের কাছে পাঠালেন রহমত করে। সেই নবীর নির্দেশ যদি আমরা ছেড়ে দিই, মুখে নবী 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 করলে কিছু হবে না। সেই নবীর নির্দেশকে মানতে হবে, সেই নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, তবেই প্রকৃত নবী পাককে ভালোবাসা হবে। বলুন না সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী নিজের জবান দিয়ে জানিয়ে দিয়েছেন বাবা, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা বলো নবী ভালোবাসি নবী ভালোবাসি, কে আমাকে ভালোবাসে আমি নিজেই সেটা বলছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মুখে নবী ভালোবাসি বললে হবে না, কার্যে প্রমাণ করতে হবে। নবী পাককে ভালোবাসলে কার্যে প্রমাণ করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যদি নবী পাককে ভালোবাসেন, আল্লাহর নবী বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো, আমার তরিকাকে ভালোবাসলো, আমার নির্দেশকে ভালোবাসলো, সেই তো প্রকৃত আমাকে ভালোবাসলো। আর যে আমাকে প্রকৃত ভালোবাসলো, সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো, সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। ভাইরা আমার, সেই নবী পাককে ভালোবাসা আজকে ওয়াজ, আজকে মাহফিল,
এই 12ই রবিউল আউয়াল আমার নবী পৃথিবীর জমিনে এসেছিলেন। জি হ্যাঁ, 12ই রবিউল আউয়াল আমার নবী পাক এসেছিলেন। আমার আল্লাহ খুশি হয়েছিলেন, ফেরেশতারাও খুশি হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন জিন্নাতরা খুশি হয়েছিল, পশু পাখিরা খুশি হয়েছিল। আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রহমতের দরজার তালা খোলার অর্ডার দিয়েছিলেন। আকাশ থেকে আমার নবী যখন মাতৃগর্ভে, আকাশ থেকে অফুরন্ত পানি নাজিল হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, আমার আপনার নবী কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন। দয়ার নবীকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আমার আপনার জন্য, হিদায়াতের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য, সারা পৃথিবীর বিশ্বের মানুষের জন্য হিদায়াতের জন্য আমার আপনার নবীকে পাঠিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, সেই নবী কত মেহনত করেছেন, কষ্ট করেছেন উম্মতকে নাজাত দেওয়ার জন্য। সর্বদা চেষ্টা করেছেন উম্মত কেমন করে জাহান্নামের আগুন থেকে নাজাত পেতে পারে। সারাটা জীবন নবী আমার উম্মতি 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 করেছেন। ইন্তেকালের পরে দয়ার নবীকে যখন কবরস্থ করা হলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলবের চোখটা নবী পাকের রওজা মুবারকের ভিতরে প্রবেশ করালেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবী পাককে দেখতে পেলাম রওজার ভিতরেও নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদছে। কত ভালোবাসেন উম্মতে মুহাম্মাদি। সেই উম্মতে মুহাম্মাদি আজকে বিভিন্ন অন্যায় লিপ্ত, অপরাধে লিপ্ত। নবী পাকের তরিকা, নবী পাকের সুন্নাত থেকে আমরা দূরে। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবীর কত শান, কত মর্যাদা, কত ইজ্জত। হে যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর নবী যখন নবুয়ত লাভ করেছিলেন, নবুয়ত লাভের পরে আমার আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, এবার প্রকাশ্য ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও। ইসলামের দাওয়াত যখন আল্লাহর নবী পৌঁছাতে লাগলেন, তখন চাচা আবু জাহাল, আবু লাহাব এদের নেতৃত্বে মুসলমান ইমানদারদের উপর জুলুম বেড়ে গেল, মারধর বেড়ে গেল, অত্যাচার বেড়ে গেল। কত মানুষকে শহীদ করে দিল তারা, কত মানুষের উপর নির্মমভাবে অত্যাচার করতে লাগলো। হযরতে বেলালের জীবন জিন্দেগির কথা আপনাদের জানা আছে। উমাইয়ার গোলাম ছিল হযরতে বেলাল। সে বেলালের ভায়ামার বুকের উপর বড় পাথর চাপিয়ে দেওয়া হলো। উত্তপ্ত বালুকাময় জায়গায় হযরতে বেলালকে ঘন্টার পর ঘন্টা শুইয়ে রাখা হলো। হযরতে বেলাল যত কষ্ট পান, তত জবান দিয়ে আহাদ 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 বলে ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দেয়। হে তরুণ যুবকেরা, মক্কার কুফারেরা, উমাইয়ার চালা চম্পটেরা হযরতে বেলালের এই আওয়াজকে বন্ধ করার জন্য তৎকালীন যুগের গাছের কাঁটা, যেটাকে বলা হয় পেরেক, গাছের কাঁটা, এই কাঁটা দিয়ে হযরতে বেলালের জিহ্বাকে ছিদ্র করে দেয়, যাতে হযরতে বেলাল আহাদ আহাদ বলে আওয়াজ করতে না পারে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে আওয়াজ না দিতে পারে। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে বেলাল কত না কষ্ট পেতে লাগলো। হযরতে বেলালের রূহটা বের হয়ে যাওয়ার মতো উপক্রম হলো। হযরতে বেলাল আল্লাহর দরবারে আওয়াজ দিতে লাগলেন, হে আমার আল্লাহ,
আমার রব, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, মারা যাই, তোমার নবীর দিদার পাবো কেমন করে? কেমন করে আমি ইসলামের নির্দেশগুলো মেনে চলবো? তুমি আমার বুকের পাথরকে আসান বানিয়ে দাও। হযরতে বেলালের বুকের পাথরটা আমার আল্লাহ আসান করে দিয়েছিলেন। কত অত্যাচার! হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের মালিক যে ছিল উমাইয়া, তাকে ন্যায্য মূল্য বেশি দাম দিয়ে, চড়া দাম দিয়ে হযরতে বেলালকে ক্রয় করে নিয়ে হযরতে বেলালকে মুক্ত করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল সর্বদা আমার নবীর খাদেম গোলাম হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম যখন অত্যাচার চলছে, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী নির্দেশ দিলেন, মক্কার ঈমানদারদের উপর কুফারেরা এত জুলুম করছে, তোমরা দেশ ত্যাগ করে হিজরত করে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, কোথায় যাব? আল্লাহর নবী বললেন, চলে যাও হাবশিতে, হাবশায়। এই হাবশি দেশে চলে যাও, যেটা বর্তমান ইথিওপিয়া, বর্তমান নাম হলো ইথিওপিয়া, তৎকালীন যুগে বলা হতো হাবশা। হে তরুণ যুবকেরা, হাবশার যারা বাবা বাদশা ছিল, রাজা ছিল, তাদের বলা হতো নাজ্জাসী। তৎকালীন যুগে হাবশার যিনি রাজা বাদশা ছিলেন, নাজ্জাসী ছিলেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন। তার রাজ্য হারিয়েছিল, তখন তিনি মহান স্রষ্টার কাছে প্রার্থনা করেছিলেন, আমার মহান স্রষ্টা, আমার রাজ্য হারিয়ে গেছে, কুফারেরা আমার রাজ্য জালেমেরা দখল করে নিয়েছে, আমি যদি তাদের কাছ থেকে আমার রাজ্যটা ফিরে পাই, আমি সততার সঙ্গে, ন্যায় পরায়ণতার সঙ্গে আমি রাজ্য কায়েম করব। তার দোয়া মহান আল্লাহ কবুল করেছিলেন। পুনরায় সেই নাজ্জাসীকে আবার তার রাজ্যটা আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। চলে গেলেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরামেরা, বুঝতে পারছেন, চলে গেলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, প্রায় 100-এরও বেশি মানুষ চলে গেলেন হিজরত করে মক্কার কুফফারদের অত্যাচার থেকে বাঁচার জন্য। হাবশাতে চলে গেলেন, হাবশি দেশে চলে গেলেন। বাবা, এ তরুণ যুবকেরা, মক্কার কুফফারে কুরাইশরা, আবু জাহিল, আবু লাহাবের দলেরা পরের দিন যখন জানতে পারলাম, কয়েকদিন পরে যখন জানতে পারলাম, গোপনে মক্কা থেকে 100-এরও বেশি মানুষ, যারা সম্ভ্রান্ত ব্যক্তি, যারা অনেক উচ্চ সম্প্রদায়ের ব্যক্তি, যারা সম্পদশালী ব্যক্তি, মক্কার সম্পদশালী ব্যক্তি, মক্কার গর্ব, তারা এই দেশ হিজরত করে তারা হাবশাতে চলে গিয়েছে। এ তরুণ যুবকেরা, মক্কার নেতারা মনে করলো এটা মক্কার জন্য অপমান, তাদেরকে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে ঘুরিয়ে আনতে হবে। তাই দুইজন নেতা ফিট করলো, যে নেতা দুটোকে পাঠালো হাবশাতে, হে তরুণ যুবকেরা, যাও যাও, তোমরা হাবশায় গিয়ে আমাদের এই লোকগুলোকে ফিরিয়ে নিয়ে আসো। নাজ্জাসী বাদশার কাছে গিয়ে তাকে বুঝিয়ে আমাদের দলের মানুষগুলোকে ফিরিয়ে নিয়ে আসো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাদের মধ্যে একজন হলো আমর বিন আস, আর একজন হলো অন্য একজন সম্ভ্রান্ত ব্যক্তির সন্তান, যুবক এক ভাই। এই রকম দুইজন কুফফারে কুরাইশ, তৎকালীন যুগে তারা ঈমান তখনও আনেননি বাবা। তারা গেলেন হাবশাতে গিয়ে ওই কয়েক 100-এরও অধিক মানুষকে ফিরিয়ে আনার জন্য। আমর বিন আস আর একজন হলেন কুফফার এক নেতার সন্তান, দুইজন মিলে চলে গেলেন। ভাইরা আমার, পথে অনেক ঘটনা, সংক্ষেপে বলছি, লম্বা চওড়া নয়। এমন সময় কুরাইশরা জানে হাবশি দেশের মানুষদের
মক্কার পশুর চামড়া বড় পছন্দ, কারণ পশুর চামড়াটা অনেক টেকসই হয়। মক্কার পশুর চামড়া শুষ্ক ওয়েদারে অনেক টেকসই হয় এবং অনেক মূল্যবান এবং দামি। তাই এই দুইজনের সঙ্গে অনেক মূল্যবান পশুর চামড়া তারা পাঠালো, যাও হাবশী দেশে চলে যাও, সেখানকার রাজা বাদশাদের উপঢৌকন দেবে, রাজার যারা মন্ত্রী উজির নাজির তাদেরকে উপঢৌকন দিয়ে হাত করবে, যে কোনো মূল্যে আমাদের সম্মান বজায় রাখতে হবে। ওই 100 অধিক যারা চলে গেছে মুহাজির, তাদেরকে তোমরা ফিরিয়ে নিয়ে আসবে। হে তরুণ যুবকেরা, এই আমর বিন আস এবং মক্কার কুফারে কুরাইশের সন্তান ভাই আমার, তারা অনেক পশুর মূল্যবান চামড়া নিয়ে চলে গেল হাবশী দেশে, গিয়ে রাজার উজির নাজিরদের হাত করে ফেললো, তাদের আন্ডারে তাদেরকে হাত করে ফেললো। এমনকি নাজ্জাসী বাদশাকে ভাই আমার উপঢৌকন দান করলো। এতে সবাই আনন্দিত হলো, আর যে উপঢৌকন দিয়েছে সবাই তাতে খুশি, কারণ এই মক্কার পশুর চামড়া তাদের বড় পছন্দ। এই চামড়া তাদের অনেক উপকার করে, অনেক উপকারে লাগে। হে তরুণ যুবকেরা, সেই সময় এই আমর বিন আসের নেতৃত্বে নাজ্জাসী বাদশার কাছে উজির নাজিরদের মাধ্যমে বাদশার কাছে বলা হলো যে 100 অধিক যে মেহমান এসেছে আমাদের দেশে, এই মেহমানগুলোকে ফেরানোর জন্য মক্কার কুরাইশরা তাদের প্রতিনিধি পাঠিয়েছেন। এই প্রতিনিধিরা তাদের নিতে এসেছে, তাদের ফেরত দেওয়ার জন্য। হে তরুণ যুবকেরা, সেই সময় নাজ্জাসী বাদশা বলেছিল আমাদের মেহমান কেন আমরা তাদের ফেরত দেব? সেই সময় এই দুইজন ব্যক্তি বলেছিল তারা হলো অপরাধী, তারা মক্কায় ফিতনা ছড়িয়েছে, তারা নতুন ধর্ম প্রচার করেছে, তারা তাদের নিজস্ব ধর্ম ত্যাগ করেছে। এমনকি আপনি যে ধর্ম পালন করেন বাদশা জাহাপনা, সেই ধর্ম তারা ত্যাগ করেছে, সেই ধর্ম ত্যাগ করে তারা ফিতনা তৈরি করেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় ভাই আমার মুসলমানদের পক্ষ থেকে যে 100 অধিক প্রতিনিধি যারা ছিল, তাদের পক্ষ থেকে হযরতে জাফর বিন আবু তালিব আল্লাহর নবীর চাচাতো ভাই হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলো। সেই সময় হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের যুক্তিকে খণ্ডন করলেন, বললেন আমরা যদি মক্কার জমিনে যদি ফিতনা ছড়াই, তাহলে আমরা তো হলাম ফিতনাকারী মানুষ মক্কা ছেড়ে চলে এলেন, মক্কার মানুষের জন্য সেটা তো অনেক ভালো, তাহলে আপনারা কেন আমাদেরকে আবার নিয়ে যাওয়ার জন্য এসেছেন? এইভাবে বিভিন্ন যুক্তি দিয়ে খণ্ডন করতে লাগলেন তাদের কথা। হে তরুণ যুবকেরা, সেই সময় নাজ্জাসী বাদশা বলল আসল ব্যাপারটা আমাকে খুলে বলো, আসল কথাটা আমাকে খুলে বলো, কেন এদেরকে নিয়ে যেতে চাও? নাজ্জাসী বাদশা তিনি হকপন্থী মানুষ ছিলেন এবং নাসারা ধর্ম মেনে চলতেন, হকপন্থী মানুষ ছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় যত রকমের কথা বলা হয়েছিল সব কথাগুলোকে হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর চাচাতো ভাই, সে কাফেলার নেতা ছিলেন, তিনি সব খণ্ডন করে নাজ্জাসী বাদশাকে বুঝিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন কি বলতে লাগলেন হযরতে জাফর সেই সময় বলেন, ও বাদশা জাহাপনা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই যে মক্কা দুইজন কুফারে কুরাইশ এসেছে, এরা আপনাকে ভাই আমার সিজদা করেছে, আমরা সিজদা করিনি। এরা আমাদের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করেছেন,
আমরা কেন সিজদা করলাম না, যাতে করে আপনি আমাদের প্রতি ক্ষুব্ধ হয়ে যান, আপনি আমাদের প্রতি বিরূপ হয়ে যান। শুনে রাখুন বাদশা নাজ্জাশী, আমরা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোনো মানুষের কাছে সিজদা করি না। একটু খুলে বলো তো বাবা, তোমরা কি বলতে চাও? এমন সময় হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা নাজ্জাশীকে বলেছিলেন, শুনুন, আমাদের আরবের জমিনে একজন পয়গম্বর এসেছেন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইবাদত হবে একমাত্র আল্লাহর, পৃথিবীর আর কারো ইবাদত করা চলবে না, একমাত্র ইবাদত হবে আল্লাহ। তবে মনে রাখবেন, সেই আল্লাহর নির্দেশ হলো চুরি করবে না, খুন করবে না, জেনা ব্যভিচার করবে না, অত্যাচার করবে না, জুলুম করবে না, মানুষে মারপিট দাঙ্গা হাঙ্গামা করবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর নির্দেশগুলো সেই নাজ্জাশী বাদশাকে শোনাতে লাগলো। নাজ্জাশী বাদশা এই কথাগুলো শুনে মুগ্ধ হতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় নাজ্জাশী বাদশাকে হযরতে জাফর সেই সময় বললেন, সেই আমাদের প্রফেট নবীর উপর আসমানি কিতাব আল কোরআন নাজিল হয়। জোরে হবে না? হবে না? আল্লাহর নবী আল্লাহ রাসূলের কথা শুনে, আসমানি কিতাবের কথা শুনে বাদশা নাজ্জাশী বললেন, শুনুন, আচ্ছা আপনি আমাকে কয়েক লাইন আসমানি কিতাব থেকে শোনান তো দেখি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারিয়াম থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। সূরা মারিয়াম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করাতে বাদশা নাজ্জাশী মুগ্ধ হয়ে গেলেন। বাদশা নাজ্জাশী বলেন, আপনার কোরআনের কথা যা লেখা আছে আমার আসমানি কিতাবেও তো তাই লেখা আছে। আমি মুগ্ধ হলাম, আমি আসমানি কিতাব পড়ে দেখেছি তিনি আখিরি জামানার পয়গম্বর হবেন, তিনি এইভাবেই তো জীবন যাপন করবেন। আমি মুগ্ধ হয়ে গেলাম। হে বাবা, শুনে রেখে দেন, আমি আখিরি জামানার পয়গম্বরের হাতে আমি এখনই ঈমান গ্রহণ করলাম। হে মক্কার কুরাইশরা, তোমরা আমাদের মেহমানকে নিয়ে যেতে পারবে না। যদি মেহমানের উপর সামান্য অত্যাচার করো, তোমাদেরকে শাস্তির আওতায় আনব। আর সারা দেশের মাঝখানে ঘোষণা করে দাও, আমার এই মক্কার মেহমানদের উপর যদি কেউ সামান্য টর্চারিং করে, খারাপ আচরণ করে, তার জন্য 4 দিরহাম তাকে ফাইন লাগাবো। 4 দিরহাম তৎকালীন। এতটাই নাজ্জাশী বাদশা নবীর সাহাবায়ে কেরামদের ভালোবেসে ফেললেন। সেই সময় হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, 4 দিরহাম কম হবে না, আর একটু বাড়াবো? তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা একটু কমই হয়ে গেল, আর একটু বাড়ালে ভালো হতো। যদি আমাদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে, এই হাবশার মানুষ, তাহলে তার ফাইন 4 দিরহাম থেকে বাড়িয়ে তখন নাজ্জাশী বাদশা ঘোষণা দিলেন 8 দিরহাম করা হলো। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি এই বক্তব্যের দ্বারা এটাই বোঝাতে চাইছি, আমার নবীকে তৎকালীন যুগের রাজা বাদশারা পর্যন্ত মেনে নিয়েছে। আমার নবীর আখলাকে তারা মুগ্ধ হয়েছে, আমার নবীর নির্দেশে তারা মুগ্ধ হয়েছে, আমার নবীর চাল চলনে কথাবার্তায় তারা মুগ্ধ হয়েছে। সেই নবী আপনাকে আমাকে শিখিয়েছে হিংসা করো না, সেই নবী আপনাকে আমাকে শিখিয়েছেন মানুষকে হত্যা করো না। একজন মানুষকে হত্যা করা, একটা নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান। সেই নবী আপনাকে আমাকে শিখিয়েছেন স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করো না। মনে রাখবে কাল কিয়ামতের দিনে স্ত্রীর সার্টিফিকেট ছাড়া কোনো স্বামী
স্বামী জান্নাতে যেতে পারবে না। সেই নবী আমাদের শিখিয়েছেন, আমি যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে পৃথিবীর সমস্ত নারীদের বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করবে। হে তরুণ যুবকেরা, সেই নবী আমাদের শিখিয়েছেন পিতামাতাকে সামান্য যদি দুঃখ দাও তোমার ইবাদত বরবাদ হয়ে যাবে। পিতামাতার পায়ের তলায় সন্তানের জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হে দুনিয়ার যুবক শুনে রেখে দাও, ইজহাব ফাআকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। সেই নবী আপনাকে আমাকে শিখিয়েছেন, সেই নবী আপনাকে আমাকে শিখিয়েছেন মেহমান যদি বাড়িতে আসে মেহমানকে সামান্য কিছু হলেও না খাইয়ে ছেড়ে দিও না। শুধু তাই নয়, মেহমান যখন আসবে মেহমানের সঙ্গে কেউ না কেউ একজন দুজন মেজবান হয়ে যাবে। দেখবেন কত সুন্দর কথা বলেছেন। যদি তোমার পেট ভরে থাকে, মেহমানের সঙ্গে খাবার যদি ক্ষমতা তোমার না থাকে, তাহলেও আমি নির্দেশ দিচ্ছি মেহমানের সঙ্গে খাবার অভিনয় করবে যেন তুমি খাচ্ছ। অন্তত হাতটা লাগিয়ে একটু একটু করে নেবে, খাবে, যাতে মেহমান বুঝতে পারে মেজবান খাচ্ছে। আর মেজবান যদি খায় মেহমানের খাওয়ার আগ্রহটা ঠিক থাকবে। না হলে মেহমান মেজবান না খাওয়ার কারণে ভুকা অবস্থায় থাকতে পারে, না খেয়ে পরিতৃপ্ত নাও হতে পারে। হে তরুণ যুবকেরা, তোমার মেহমান যেন পরিতৃপ্ত হয় তার জন্য তুমি তার সঙ্গে খাওয়া দাওয়া করো। দেখেছেন, খেতে না মন চাইলেও আমার পেট ভরে আছে আমি খাবো না, তাতেও নবী বলছেন অন্তত খাবারে হাত লাগিয়ে একটু একটু করে নাও আর মেহমানের সঙ্গে বসে থাকো, খাও, যেন মেহমান মনে করে আমার সঙ্গে মেজবান খাচ্ছে। তাহলে সে পরিতৃপ্ত হয়ে খেতে পারবে, তার খেতে সংকোচ হবে না। নবী আমার কি শেখাচ্ছেন ভাবছেন একটু? আল্লাহর নবী বলেন, যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। আপনি কোন ছোট বাচ্চাকে কখনো কষ্ট দিতে পারবেন না। বাচ্চাদের মসজিদে নিয়ে যাবেন, জুম্মার দিনে 5 ওয়াক্ত নামাজে নিয়ে যাবেন, জালসার মজলিসে নিয়ে আসবেন। জালসার মজলিসে এতগুলো মানুষ বসে আছে, যদি বাচ্চা থাকতো, এতগুলো বাচ্চা থাকতো কম করে, বলবেন রাত হয়ে গেছে হুজুর ঘুমিয়ে গেছে, ঠিক আছে, কথা ঠিক আছে, মেনে নিচ্ছি। কিন্তু জলসার মজলিসে মানুষ নিয়ে আসতে চায় না, গেলে বাবা চেঁচামেচি হইচই করবে, খামাখাই ডিস্টার্ব করবে, ওর থেকে বাড়িতে থাক। বাড়িতে আছে মানে সে কার্টুন দেখবে, নালে সিরিয়াল দেখবে, নালে ঘুমাবে, আর অন্য কিছু করবে। যদি জলসার মজলিসে বসতো তারও কিছু জ্ঞান পারতো, কথা ঠিক না ভুল বলেন? ছোট্টবেলা থেকে বাচ্চাটাকে দিনের তালিম দেবে, মসজিদে নিয়ে গিয়ে শেষ কাতারে তাদের বসিয়ে দেবে। তারা একটু হইচই চিৎকার করলেও তাদেরকে বোঝাবে, কিন্তু বকা দেওয়া যাবে না। যদি ওই বাচ্চাটাকে তুমি বকে দাও, ওই বাচ্চাটা পরের সপ্তাহে জুম্মার দিনে আর সে মসজিদে আসবে না, সেই টাইমটা খেলাধুলা বা মোবাইল থেকে কাটিয়ে দেবে। ভাই, হে তরুণ যুবকেরা, ওই বাচ্চাটা যদি নামাজি হয়ে যায়, আপনি মারা গেলে ওই বাচ্চা তো আপনার কবরের ধারে জিয়ারত করবে। বাপ মারা গেলে সন্তান তার কবরের ধারে গিয়ে জিয়ারত করবে। আল্লাহর নবী বলেন, এমন সন্তান হলো নেক সন্তান। আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বা'দা মাউতিহি। নেক সন্তানের ওসিলায় আমার আল্লাহ বাপ মায়ের কবরের আযাবকে নাজাত দিয়ে দেয়, গুনাহ মাফ করে দেয় নেক সন্তানের ওসিলায়। তাহলে সেই সন্তান, ছোট বাচ্চা, বাচ্চাদেরকে স্নেহ করতে হবে। যে নবী পাক বললেন, যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। দেখেছেন আমার নবী কি শেখাচ্ছেন? নবী আমার কি শেখাচ্ছেন? শুধু নামাজ, নবী শুধু নামাজ শিখিয়েছেন তা নয়, শুধু দাড়ি টুপি জুব্বা শিখিয়েছেন নয়,
ছোটদের স্নেহ করতে হবে, বড়দের সম্মান করতে হবে, প্রতিবেশীর সেবা করতে হবে। রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরে কাঁচ ভাঙা পাথর আপনার চোখে পড়েছে, সাইড করে দিতে হবে। মেহমানের সঙ্গে মেজবান হয়ে খেতে হবে, যাতে মেহমান পরিতৃপ্ত ভাবে খেতে পারে। পথহারা মানুষকে পথ দেখাতে হবে, এগুলো নবীর শিক্ষা। অসহায় ভুকা ক্ষুধার্ত মানুষকে অন্ন দিতে হবে, নবীর শিক্ষা। শুধু ইবাদত করলে আপনি বেঁচে যাবেন তা নয়, আপনি কিছু নেবেন কিছু ছাড়বেন চলবে না, নবীর পরিপূর্ণ তরিকা সুন্নতকে মানতে হবে।